ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়, তাই তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। সিপিডির ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বিশ্বজুড়েই প্রার্থনা চলছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতীয় কিছু মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশ চর্চায় ব্যস্ত। সেই ছাত্ররা মারপিট করছে, সেই পুলিশ নেমে যাচ্ছে। প্রতিদিনই কয়েকটি টিভি ও ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ও অতিরঞ্জিত সংবাদ শিরোনাম করে ভারত বাংলাদেশের জনগণের মধ্যে উস্কানি দেওয়া হচ্ছে। जब उन्होंने आवाज उठाई तो इस्कॉन टारगेट पे आ गया है। বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণা চালিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। I've been very unhappy, I would say, with the revolution that has taken place, but now it has turned into in a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. Then the Taliban type of government as if is coming into being, etc., etc. ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। Bangladesh people actually feel that they are being victimized for no fault of themselves. মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।